আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে যারা জেইন কোম্পানি বা মোবাইলি অথবা এসটিসি কোম্পানির 5G রাউটারটি ব্যবহার করে থাকেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মেসেজ। এই মেসেজটা আজকে গত 2 ঘন্টা আগে আমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। তো আজকে এই ভিডিওটা কিন্তু আমি বাংলাদেশে থেকে করি, কারণ আমি ছুটিতে আছি। আর জেইন কোম্পানির 5G রাউটারটা আমি নিজে ব্যবহার করি। তো আমি যখন ছুটিতে আসব 6 মাস আগে, আজ থেকে 6 মাস আগে, অর্থাৎ নভেম্বরে, 2023-এর নভেম্বরে আমি ছুটিতে আসার জন্য প্ল্যান করি। কিন্তু তার আগে আমি এই রাউটারটি বন্ধ করার জন্য, টেম্পোরারি বন্ধ করার জন্য তাদের সাথে কথা বলি। কিন্তু তারা আমাকে নাকচ করে দিয়েছে যে টেম্পোরারি কোনো বন্ধ করার সিস্টেম নেই। বন্ধ করতে হলে একেবারে বন্ধ করে দিতে হবে। তবে তাদের ওয়াইফাই রাউটারের যে 1150 রিয়ালের বন্ড থাকে, অর্থাৎ অনলাইনে যে একটা স্ট্যাম্প থাকে, এই বিষয় নিয়ে আমি আরো অনেক ভিডিওতে বলেছি। তো সেই কন্টাক্ট অনুযায়ী আমি 2 বছর ব্যবহার করতে হবে, অন্যথায় আমাকে এই টাকাটা একেবারে পরিশোধ করে দিয়ে ওয়াইফাইটা বন্ধ করে তারপরে এই আসতে পারবো। আপনারা মেসেজে দেখেন, আমি বাকি মেসেজটা বা বাকি প্রক্রিয়াগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে সরাসরি দেখাই। তো চলুন আপনারা দেখুন। তো আমি যদি আপনাদেরকে মেসেজটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এখানে আমারে এই জেইন কোম্পানি থেকে যে মেসেজটা দিছে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেসেজটা দিছে। তো এখানে লেখা আছে যে আমার নাম এবং আমার ইকামা নাম্বার লাস্টের 4 ডিজিট। তারপর এই যে 1067 রিয়াল 32 হালালা আমার এই ওয়াইফাই বিল বাকি আছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমার 2 মাসের ওয়াইফাই বিল আর বাকি টাকাটা, 2 মাসের ওয়াইফাই বিল আসে আপনার এই 450। আর বাকি টাকাটা হলো যে আমার ওয়াইফাই যে রাউটারের যেই এই দামটা ধরছিল 1150 রিয়াল, ওইটার এই টাকাটা কেটে যেতে যেতে বাকি 500 কয় রিয়াল যেন বাকি ছিল, সেই টাকাটা এখানে যোগ হয়ে টোটাল 1067 রিয়াল বাকি আছে। আর আমার যে লাইনটা ছিল ওই লাইনটা অলরেডি অফ। আর যে নাম্বার আমি প্রতি মাসে মাসে বিল ভরতাম, ওই বিল নাম্বারটা ক্যান্সেল হয়ে যাওয়াতে এখন এখানে নতুন একটা বিল নাম্বার দিয়েছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন 10 21 92 14 97, ঠিক আছে? তো এই নাম্বারে আমাকে বিল পেমেন্ট করার জন্য বলছিল, আর বলছে যে আমি যেন এই বিলটা পেমেন্ট করি আমার আইনি প্রক্রিয়া এই শুরু না হতে, আমি যেন এই পেমেন্টটা করে ফেলি, অন্যথায় আমার বিরুদ্ধে এই কোনো একটা ঝামেলা হতেই পারে, ঠিক আছে? তো এরপরে আমি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখছি যে আমি এই মুহূর্তে সৌদি আরবের বাইরে আছি এক্সিট রিএন্ট্রি ভিসায়। আমি এই টাকাটা পেমেন্ট করব অবশ্যই, তবে আমি সৌদি আরবে এসে পেমেন্ট করব। তারপরে বলছি যে আমি এখন কি করব এই লাইনটি অ্যাক্টিভ করার জন্য আবার, ঠিক আছে? মানে এই লাইনটি আমি আবার রিঅ্যাক্টিভ, মানে আবার যেন আমি অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারি আগের মতো করে। তাহলে এখানে আমার করণীয় কি, ঠিক আছে? আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, ঠিক আছে? যদিও তারা আমার কোনো অ্যান্সার দেয়নি। আর এই মেসেজটা দিচ্ছে এজেন্ট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেজটা, এটা এজেন্টের মাধ্যমে আইছে। এখানে বলাও আছে যে এজেন্ট নাম্বার হচ্ছে এইটা, যে 0135100631, এইটা হলো এজেন্ট নাম্বার। আর এই নাম্বারের হোয়াটসঅ্যাপ থেকে আমাকে এই মেসেজটা আমাকে দিছে এবং আমি পাইছি, ঠিক আছে? তো এরপর আমি এই যে ওয়াইফাই লাইনটা আমি যেই লোকের কাছ থেকে নিছি, যেই এজেন্টের কাছ থেকে নিছি, ঠিক আছে? সেই এজেন্টের আমি যদি ভয়েসটা আমি আপনাদেরকে শোনাই, সেটা হলো ওই যে দেখেন আমি নাম দিয়ে রেখেছি জামাল জেইন, 228 রিয়াল। মানে 228 রিয়াল বিল দিতাম আমি সর্বপ্রথমে। পরে 1 রিয়াল করে বাড়তে বাড়তে 239 রিয়াল হয়েছে, সরি 29 রিয়াল হয়েছে, না জানো 39 রিয়াল হয়েছে, ঠিক আছে? যাই হোক, সেটা 6 মাস আগের কথা। আমি 6 মাস ধরে ছুটিতে আছি, এখনও ছুটিতে আছি এই ভিডিওটা করাকালীন পর্যন্ত। তো এই ভিডিওটা আমি আজকে যে তারিখে করি, এই মাসেরই 30 তারিখে আমি সৌদি আরবে আবার ইনশাল্লাহ ব্যাক করব। তো যাই হোক, আমি এই মেসেজটা তাকে এই এই লোকের কাছ থেকে নিয়েছিলাম আজকে থেকে 1.5 বছর আগে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে যদি শোনাই যে এইখানে কি বলছি আমি, তো এখানে আমি প্রথম বলছিলাম, জামাল كيفك عم اقول لك قبل سنه ونص كده انت عندك واي فاي زين 5G راوتر الشهر يجي 228 ريال 229 ريال كده يجي
خلينا انا حبيبي انا موجود اجازه. ممكن بعد كام يوم انا ارجع. خلينا انا ابقى على واي فاي تاني مره اشتغل عشان ما في سداد فلوس. هو في سكر واي فاي مره سكر هو. لكن انا ابقى اشتغل مره تاني كيف. এরপর আপনারা দেখেন যে সে আমাকে কি বলছে। ايوه انت وين مكانك؟ ايوه مكانك وين؟ এরপর সে আমাকে কি বলছে শুনেন। اوكي ما في مشكله. اقامه تاني موجود حق صديق ولا شيء؟ ارسل لي رقم. ও আমারে বলছে যে অন্য কারোর ইকামা নাম্বার আছে কিনা, আমি যদি অন্য কারোর ইকামা নাম্বার দেই তাহলে সে তার ইকামাতে আমার ওয়াইফাইটাকে এই ট্রান্সফার করে দিব। ঠিক আছে, আমার এই বিলটারে সে অন্য ইকামায় ট্রান্সফার করে দিব। ঠিক আছে, এরপরের বয়স আপনারা দেখেন। ارسل لي رقم اقامه كده طيب. আমার উনি বলছে যে আমার ইকামা নাম্বারটা যেন তারা দেই, কিন্তু আমি ইকামা নাম্বারটা তারা দেওয়া লাগে নাই। ঠিক আছে, প্রথমে এই বয়সে চাইছে যে অন্য লোকের ইকামা নাম্বার যেন আমি এই ইকামা নাম্বারটা দিলে সে আমার লাইনটা সেই নামে ট্রান্সফার করে দিব সিস্টেমে। এই মেসেজটাকে তার কাছে ফরওয়ার্ড করার পর সে শেষমেশ আমাকে কি ডিসিশন দিয়েছে সেটা আপনারা শুনলে জানতে পারবেন। لا 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 ما يسدد ما يسدد. خلي ما يسدد. شوف يا محمد باي هذا 1067 خلاص انت روح اجازه اجازه ما في مشكله. انت بس يجي سوي بس ترتيب جديد. هذا ترتيب جديد. هذا هيجي باكج جديد 200 ريال يجي ديسكاونت. اي صديق انت ولا اي نفر سوا غرفه ركب اقامه جديد وخلي ولا 1160. هذا 1116 60 ريال. তো যে ব্যক্তির সাথে আমার সাথে কমিউনিকেশন হয়েছিল, তো উনি একজন মাসরি। তো ওনার সাথে সম্পর্ক, জেন কোম্পানির এজেন্ট। উনি রাস্তায় হেঁটে হেঁটে কিন্তু এই জেন কোম্পানির 5G রাউটার গুলো বিক্রি করে। তো ওনার সাথে কিন্তু আমার এই রাউটারটা নেওয়ার আগে থেকেই কিন্তু একটা ভালো সম্পর্ক আছে, মানে ভালো পরিচিত। এমনি মানে মুখে চোখে দেখা বলা, মানে ভালো পরিচিত। তো উনি কিন্তু আমাকে যেই উপদেশগুলো দিছে, যে ভালো একটা কথা বলছিল প্রথমে, সেটা যদিও আরেকজনের বিপদে পড়তো, যে আমার 1067 রিয়াল এটা আরেকজন লোকের নামের উপরে ট্রান্সফার করে দেওয়ার জন্য উনি আমাকে বলছিলেন যে অন্য কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কারোর ইকামা নাম্বার দেওয়ার জন্য। যদি আমি কারোর ইকামা নাম্বারটা দিই তাহলে সে ওই ইকামাতে আমার এই পেমেন্টটা ট্রান্সফার করে দিবে, অর্থাৎ আমার নামে আর কোনো বন্ড বা মামলা বা স্ট্যাম্প থাকবে না। তো আমার কথা হলো যে না, আমার এটা প্রয়োজন নাই, কারণ এটা আমার নামে একান্ত। ঠিক আছে, এটা তো হতে পারে না। তো আমি ওনাকে বললাম যে প্রয়োজন নাই। ঠিক আছে, তো আমাকে যে মেসেজটা দিয়েছে সেই মেসেজটা তাকে আমি ফরওয়ার্ড করে দেখাইছি। সে যখন দেখছে, দেখার পরে সে কিন্তু আবার আমার ইকামা নাম্বারটাও চাইছে যে চেক করার জন্য। তো ইকামা নাম্বার তাকে আর দেওয়া হয় নাই। তার যখন আমি অফিসিয়াল যে এই ফরওয়ার্ড করার যে মেসেজটা, ওইটা আমি তাকে ফরওয়ার্ড করি। ফরওয়ার্ড করে দেখার পর উনি আমাকে শুধু এটুকু বললেন, আপনারা যেটা শুনতে পারছেন, অনেকে কিন্তু মিশরের ভাষা কিন্তু জানেন না বা বোঝেন না। তো যাই হোক, উনি কিন্তু আমাকে বলছে যে কোনো সমস্যা নেই, তুমি এই পেমেন্টটা করো না। ঠিক আছে, তুমি চুপচাপ বসে থাকো, তুমি ছুটিতে গেছো, তুমি ছুটি থেকে আসো। যদি না আসো তাহলে কোনো অসুবিধা নেই, যদি আসো তাহলে তুমি আসার পর তুমি তোমার ডিসকাউন্ট পাবো আগের মতো, এবং তুমি দুই তিনজন বা 5 জন 10 জন মিলে আবার ওয়াইফাইটা আগের মতন ব্যবহার করতে পারবা। এটা চিন্তা বাদ দাও। কিন্তু এটা কিন্তু তার এই কথাটা কিন্তু আমার বিশ্বাসযোগ্য হয় না, কারণ আমি এই বিষয় নিয়ে আমি আরো অনেক ভিডিও দিয়েছি, বা সৌদি আরবের যত জেন কোম্পানি বলেন বা যে কোনো মোবাইলই কোম্পানি বলেন, টেলিকম সেন্টারের যত সুযোগ সুবিধা বা ভালো মন্দ দিকগুলা নিয়ে কিন্তু আমি মানে একটু ঘাটাঘাটি করি। আমি যে ওয়াইফাইটা ব্যবহার করতাম সেই ওয়াইফাইটা হলো আপনার 2 বছরের জন্য। তার মধ্যে 1.5 বছর চলে গেছে, আর 6 মাস আছে। অর্থাৎ আমি পেমেন্টটা না করলে 6 মাস পরে, ঠিক আছে, 6 মাস পরে আমার 2024 সালের কত মাসে যেন আমার এটা এই কন্ট্রাক্টটা শেষ হবে। শেষ হওয়ার পরে যখন দেখবে যে আমার এই টাকাটা আমি দেই নাই, তাৎক্ষণিক আমাকে ট্রাভেল রেজিস্ট্রেশনের ভিতরে ফালিয়ে দিবে। ঠিক আছে, তখন আমি সৌদি আরব ত্যাগ করতে পারবো না, ট্রানজাকশন করতে পারবো না, ব্যাংকের লেনদেন করতে পারবো না, কোনো কিছু অনলাইনে কেনাকাটা কোনো ধরনের কোনো কিছু করতে পারবো না, আমার অনলাইন ভিত্তিক কিচ্ছু করতে পারবো না, এমনকি আমি দেশেও যেতে পারবো না বা আসতে পারবো না।
ঠিক আছে, তখন কিন্তু আমার এটা মামলাটা কোর্টে চলে যাব। ঠিক আছে, এটা মামলা হয়ে যাবে। এখন কিন্তু মামলা না, এখন এটা হলো একটা স্ট্যাম্প। যেমন আমি আপনার কাছ থেকে লেনদেন করছি স্ট্যাম্পের মাধ্যমে, এটা একটা স্ট্যাম্প অনলাইন ভিত্তিক। তো যাই হোক, এই পেমেন্ট আমি অবশ্যই করে দেবো। আর ভবিষ্যতে যদি আমি ছুটি থেকে নাও যাইতাম, ভবিষ্যতে যদি আবার সৌদি আরবে ঢুকতাম, তখন কিন্তু আমি অ্যারেস্ট হইতাম। আমার ফিঙ্গারপ্রিন্টটা এয়ারপোর্টে গেলেই আমাকে মুহূর্তের ভিতরে ওখানে দাঁড় করিয়ে রাখতো। ঠিক আছে, তো এরকম অনেক সমস্যা হয়। যাই হোক, যারা এই এই ধরনের ওয়াইফাই ব্যবহার করেন, যে ওয়াইফাই বিল না দিয়ে বন্ধ করে থুয়ে দেন, আপনাদেরকে কিন্তু প্রথম ফার্স্ট টাইম এরকম একটা মেসেজ দিব। ঠিক আছে, এরকম একটা মেসেজ দেওয়ার পর আপনারা অবশ্যই বুঝতে হবে যে আপনাকে এই টাকাটা পেমেন্ট করার জন্য বলছে, অন্যথা আপনার মামলায় চলে যাবে। ঠিক আছে, এই মেসেজগুলো কিন্তু আপনারা কেউই দেখেন না। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যেটাই ব্যবহার করেন না কেন, আপনি যদি অনলাইন ভিত্তিক কোনো একটা কিছু ব্যবহার করে থাকেন, তাহলে আপনার কাছে অবশ্যই মেসেজ আসবে। ঠিক আছে, সেটা আসতে পারে নাফার থেকে, ব্যবসার থেকে, কুয়া থেকে, কফিলের মাধ্যমে আসতে পারে, বা আপনি যদি অনলাইন ভিত্তিক ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে আবার সেখান থেকেও আসতে পারে। ইনস্টলমেন্ট কোনো প্রোডাক্ট যদি কিনে থাকেন সেখান থেকেও আসতে পারে।